আচ্ছা, তো আমরা যখন নর্মাল রিফ্লেকশন দেখেছিলাম, আমাদের মনে করেন একটা পয়েন্ট ছিল এ, আমরা কি করেছিলাম, হয় এক্স এর রেসপেক্টে রিফ্লেকশন দেখেছিলাম, না হলে ওয়াই এর রেসপেক্টে। তো যদি মনে করেন আমাদের মিররটা এক্স হয়, এক্স এর রেসপেক্টে করতে হয়, তাহলে আমাদের এ পয়েন্ট যদি এখানে হয়, এ ড্যাশ পয়েন্ট আমরা এখানে মেইনলি পাবো। এটা হচ্ছে আমাদের এ ড্যাশ পয়েন্ট, এটা। আর যদি আমাদের ওয়াই এর রেসপেক্টে রিফ্লেক্ট করতে বলে কোনো পয়েন্ট, মনে করেন এই পয়েন্টটা হচ্ছে আমার যদি বি হয়, তাহলে এই পয়েন্টের রিফ্লেকশন যেটা পাবো সেটা মনে করেন এখানে, এই জায়গাটাতে আমরা একটা রিফ্লেকশন পাবো এই পয়েন্টের জন্য এখানে। তো এটা আমরা শিখে এসেছি যে আমরা শুধুমাত্র এক্স আর ওয়াই, এই দুটো এক্সিস এর রেসপেক্টেই রিফ্লেকশন করতে জানি। এখন আমাদের যে প্রবলেমটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে রিফ্লেকশন অ্যাবাউট লাইন এল। আমাদের মনে করেন একটা পয়েন্ট দেওয়া থাকবে, পয়েন্ট হচ্ছে এ, এই পয়েন্টটা, আর একটা লাইন দেওয়া থাকবে, মানে লাইনের ইকুয়েশন y ইকুয়াল টু mx প্লাস b, এতটুকু। আচ্ছা, তো এখন আমি এই লাইনের রেসপেক্টে, মানে আমি যদি আমার পয়েন্টটা এখানে হয় আর আমাদের মনে করেন এই লাইনটা দেওয়া থাকে, তাহলে এই পয়েন্টের রিফ্লেকশন পয়েন্ট আমি কোথায় পাওয়ার কথা? আমি এই জায়গায় নিশ্চয়ই পাবো। এ পয়েন্টের রিফ্লেকশন পয়েন্ট যদি এ ড্যাশ হয়, তাহলে আমি এখানেই পাবো। বাট আমি তো কখনো এক্স বা ওয়াই এক্সিস ছাড়া অন্য কোনো লাইনের রেসপেক্টে শিখিনি বা জানি না যে কিভাবে করতে হয়। এবং আমরা তখন মনে করেন এক্স আর ওয়াই এর যখন শিখেছিলাম, ওটা কিন্তু আমরা ম্যাট্রিক্সও জানি যে আমাদের রিফ্লেকশন যদি এক্স এক্সিস এর সাপেক্ষে হয়, তাহলে এরকম করে লিখবো ম্যাট্রিক্সটা, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। আর ওয়াই রেসপেক্টে হলে আর এরকম করে করবো। বাট আমরা অন্য কোনো লাইনের রেসপেক্টে যদি হয়, সেটা কিন্তু জানি না। তাহলে আমরা যেটা জানতাম যে এক্স বা ওয়াই এর রেসপেক্টে করতে হয়, ওই নলেজ ইউজ করে আমরা এখানে কিভাবে করব? তাহলে আমাকে হয় এই লাইনটাকে এক্স এর উপরে নিয়ে যেতে হবে এখানে, না হলে এই লাইনটাকে আমাকে ওয়াই এর উপরে নিয়ে যেতে হবে। তো আমরা যেটা করব এখানে মেইন মনে করেন অ্যাপ্রোচ যেটা, আমাদের এই লাইনটাকে আমি এক্স এর উপরে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের যদি ওয়াই হয়, আমি এই লাইনটাকে কোনোভাবে এক্স এর উপরে এইভাবে নিয়ে আসবো, মানে আমাকে শেষে মানে এইভাবে নিয়ে আসতে হবে। তো আমাদের লাইনটাকে ধরেন এইভাবে নিয়ে আসতে হবে কোনোভাবে। লাইনটাকে যদি নিয়ে আসতে পারি, শুধু তো লাইনটাকে না, আমি পয়েন্টটাকেও নিয়ে আসছি একসাথে, তো তখন মনে করেন আমাদের পয়েন্টটা এই জায়গাটাতে হবে। এখানে আমাদের আমি লাইন আর পয়েন্ট দুটোকেই নিয়ে আসলাম কোনোভাবে এই জায়গায়, তখন আমার পয়েন্টটা এখানে হলে ওই পয়েন্টের রিফ্লেকশন পয়েন্ট আমি এখানে পাবো। পরে আমি আবার ব্যাক করে এখানে আমি নিয়ে যেতে পারবো এই পয়েন্টটা সহ। ঠিক আছে, আমি এখন এটা একটু করে দেখাই কি করতে পারি আমরা। প্রথম কাজ এখানে সেটা হচ্ছে আমি আমি ফার্স্টে এই লাইনটাকে ডিরেক্টলি এক্স এর উপরে আমি নিয়ে আসতে পারছি না, যে এখানে লাইনটা আছে একদম রোটেট করে এখানে নিয়ে আসবো। তো এটার জন্য ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে আমাকে ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেট কতটুকু করতে হবে? তো আমার এটা হচ্ছে এটা, আমি যেই কাজটা প্রথমে করছি এখানে, যে আমাদের লাইন আর পয়েন্ট এই দুটোকেই আমি ট্রান্সলেট করে এই জায়গায় নিয়ে আসলাম। তাহলে আমি কতটুকু নামালাম, কতটুকু আমি ট্রান্সলেট করলাম, কেউ বলতে পারবেন? তো আমাদের আগে লাইনটা মনে করেন ছিল এই জায়গায়, আমি ওকে এতটুকু কমিয়ে এই পয়েন্টে নিয়ে এসেছি, মানে এতটুকু আমার কমেছে। আচ্ছা, লাইনের ইকুয়েশনে এই বি মানে কি বলেন তো? এটা তো আমাদের এম, স্লোপ। আর বি মানে কি? ম্যাম ওয়াই অ্যাক্সিস বরাবর যতটুকু লাইক ইন্টারসেক্ট করে ওটা, মানে এই যে আমি রেড যেটা মার্ক করলাম, এটাই আমার আসলে বি না?
হ্যাঁ এ ম্যাম। তো আমাদের এই জায়গাটাতে ইন্টারসেক্ট করেছে ওয়াই বরাবর, তো আমি এই পয়েন্টটাকেই এখানে নিয়ে আসলাম। তার মানে আমি কি ওয়াই বরাবর আমি বি কমিয়েছি। ঠিক আছে না আমার কথাটা? এ ম্যাম। তো তাহলে আমি কি হচ্ছে, আচ্ছা এখানে যখন এই মানে এই লাইনটা বা এই পয়েন্টটাকে যখন আমি এখানে নিয়ে আসছি, এই পয়েন্টকে যখন আমি এখানে নিয়ে আসছি, তখন কি আমার এক্স এর কোনো চেঞ্জ হচ্ছে নাকি শুধু ওয়াই এর চেঞ্জ না। হচ্ছে? এক্স এর কিন্তু কোনো আমার চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা কি করছি, এখানে আমি ট্রান্সলেট করছি কত, এখানে আমি ট্রান্সলেট করছি এক্স এর কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে এক্স এর ভ্যালু আমি ট্রান্সলেট করছি 0। আর ওয়াই এর কতটুকু কমাচ্ছি, মাইনাস বি না? জি ম্যাম। সো আমি ট্রান্সলেট করে মাইনাস বি তে আমি এতটুকু নিয়ে আসলাম। এরপরে কি কাজ, আমি এই সেন্টার দিয়ে যাই এরকম একটা লাইন পেলাম। এখন আমি যেটা করব যে আমার এই লাইনটাকে, এই যে এই লাইনটাকে রোটেট করে আমি এক্স এর উপরে নিয়ে আসবো, যাতে আমার লাইনটা এইরকম করে হরাইজন্টালি থাকে। কতটুকু, থিটা ডিগ্রি কোণ, এটাই। সো আমি এখন যেটা কাজ করব যে আমি রোটেট করব কতটুকু, সেটা আমি ক্লকওয়াইজ করছি না অ্যান্টি ক্লকওয়াইজ করছি রোটেটটা? ক্লকওয়াইজ করলে থিটা হবে না মাইনাস থিটা হবে? মাইনাস থিটা হবে। তো আমি থিটা ডিগ্রি রোটেট করলাম। করি এই লাইনটাকে মনে করেন পয়েন্ট সহ আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসা যাচ্ছে না, এতটুকু রোটেট করে আমি মনে করেন এখানে নিয়ে আসলাম। আর পয়েন্টটা তখন কোথায় হবে, পয়েন্টটাও তো ওর সাথে সাথেই মানে নিচে চলে এসেছে রোটেট করার সময়। বুঝতে পেরেছি যে আমি এতটুকু পুরোটাই হচ্ছে আমি মানে পয়েন্টটাও তো আসছেই, তার সাথে সাথে আমার লাইনটাও তো এসেছে। তো পুরোটাকে আমি রোটেট করে থিটা ডিগ্রি রোটেট করে আমি এরকম করে এনেছি। সো রোটেট করে এরকম বানালাম। সো আমার লাইনটা এখন কার উপরে আছে, এক্স এক্সিসের উপরে আছে। তো এক্স এক্সিসের উপরে যখন আছে, তো আমার লাইনটা এখানে এক্স এক্সিসের উপরে, আমার পয়েন্টটা হচ্ছে এ, পয়েন্টটা আমি এখানে নিয়ে এসেছি। সো আমি তো এই রিফ্লেকশনটা জানি কিভাবে করতে হয়, তাই না? তো এখন আমি কি কাজ করব, তো এখন আমি যেটা কাজ করব সেটা হচ্ছে জাস্ট নরমাল ভাবে এক্স এক্সিসের সাপেক্ষে যেটা রিফ্লেকশন সেটা বের করব। সো আমি এখন করছি reflect with respect to x, x এর সাপেক্ষে রিফ্লেক্ট করছি। তার মানে আমার এ পয়েন্টের জন্য আমার যেটা রিফ্লেকশন পয়েন্ট হবে এ ড্যাশ, আমি এখানে পেলাম এ ড্যাশটাকে আমি পেয়ে গেলাম। সো আমি এ পেয়েছি, এ ড্যাশ পেয়েছি, বাট এটা আমার এ ড্যাশ, আমি রিফ্লেকশন পয়েন্টটা পেয়েছি, বাট এটা কি আমার এ ড্যাশ হওয়ার অ্যাকচুয়াল জায়গা, মানে এর নিজস্ব মানে ফার্স্ট পজিশন বা অ্যাকচুয়াল পজিশন কিন্তু এটা ছিল না। আমরা জাস্ট আমাদের কাজের সুবিধার জন্য এটাকে এখানে নিয়ে এসেছিলাম। তো এখান থেকে আমি ওই যে লাইনের নিচে এরকম আমি একটা মানে রিফ্লেকশন পয়েন্ট এ ড্যাশটা আমি বের করলাম। এখন আমাদের কাজ কি হবে বলেন তো?
এর আগে যা যা করেছি, আমি তো এ পেয়েছি, এ ড্যাশও পেয়েছি, আমাদের এ ড্যাশ পাওয়াটাই হচ্ছে মেইন টার্গেট ছিল। এখন আমি কাজ করব যেটা, যে এর আগে যা যা কাজ করেছি সেটাই মেইনলি আমি ইনভার্স করে করে আগের জায়গায় মেইনলি এটাকে আগের জায়গায় নিয়ে যাব, লাইনটাকে আগে নিয়ে যাব। সো তাহলে আমার এ ড্যাশ যেটা পয়েন্ট সেটাও তো অ্যাকচুয়াল মানে ওই জায়গাটাতে আমরা পেয়ে যাচ্ছি। সো রিফ্লেকশন পয়েন্ট বের করার পর আমি কি কাজ করবো বলেন তো কেউ? ম্যাম এরপর আবার রোটেট করব থিটা ডিগ্রি রোটেট করব। यस। সো এরপরে আমি যেটা কাজ করছি যে এখন আমি রোটেট করব এটাকে, তার মানে মনে করেন আমি এটাই কপি করলাম, আমি এটাকে এখন আমাদের এ ড্যাশ যদি এখানে থাকে, এ ড্যাশও আমরা পেয়েছি একটা, এ ড্যাশ মনে করেন এই জায়গায়, এটা হচ্ছে আমার এ ড্যাশ। তো এখান থেকে মেইনলি আমরা কি করলাম, রোটেট করে আচ্ছা ম্যাম আমরা তো জাস্ট লাইনটাকে চেঞ্জ করতেছি, এর পয়েন্ট আপনি আপনি চেঞ্জ হয়ে যাবে। লাইনের সাথে সাথে তো আমার পয়েন্টও নিচে চলে আসবে। মানে কিভাবে? আচ্ছা আমরা যখন ক্যালকুলেশন করব তখন দেখি, কারণ দেখেন আমরা মনে করেন লাইনটাকে যখন নিয়ে যাচ্ছি মানে ওখানে গিয়ে যখন আপনারা যখন মনে করেন ম্যাথ একটা দেখবেন তখন আসলে বুঝবেন জিনিসটা যে কিভাবে আসলে আসছে। আমাদের মনে করেন একটা পয়েন্ট, রিফ্লেকশন পয়েন্টটা আমাদের এই যে এটাকে গুণ করছি, এই গুণটা আগে কোন দিক দিক দিয়ে হচ্ছে, রাইট সাইডে আমার যে পয়েন্টটা ছিল সেটার সাথে আগে আমার এটা গুণ হবে। ঠিক আছে, আমি একটু পরে আসি, মানে একদম ম্যাথটা যখন দেখাই দিব তখন দিব, আমাদের লাইনটা যখন হচ্ছে তার সাথে সাথে এটা কেন হচ্ছে সেটা বলছি। তো আমার এখানে কি করছি, আমি রোটেট, এবার আমি থিটা ডিগ্রি রোটেট করছি। রোটেট থিটা। সো থিটা ডিগ্রি দিলে আমার এই পজিশনে আসবে। এরপরে কি করব আমরা, সেম এর আগের মতোই রোটেট করার পর কি কাজ বলেন? এটা কি ফার্স্টে এই পজিশনে ছিল, সেন্টার দিয়ে গিয়েছিল, এবার আবার আবার ট্রান্সলেট ট্রান্সলেট করব করব। এবার কতটুকু ট্রান্সলেট করব? 0, b 0, b। সো এখন আমরা ট্রান্সলেট করব এখানে 0, b, এতটুকু ট্রান্সলেট করছি। ওকে, সো যখন আমরা মনে করেন ট্রান্সলেট করলাম আমাদের লাস্ট যেটা সেটার পজিশন এবং পাচ্ছি। তো তখন আমার লাইনটাও তো এখান থেকে ট্রান্সলেট হয়ে বিতে চলে গেল, এইখানে ছিল, এখান থেকে এখানে চলে গেল লাইনটা, তার সাথে সাথে পয়েন্টটাও তো চলে গেল, আর ওর সাথে আমাদের একটা এ ড্যাশ যেটা পয়েন্ট সেটা তো এখানে আছে। তো এটাই অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকবার বের করতে চাচ্ছিলাম। তাহলে আমাদের প্রসেসটা কি হলো, আমরা প্রথমে কি কাজ করলাম, মনে করেন আমাদের একটা পয়েন্ট থাকবে, মনে করেন পয়েন্ট যদি মনে করেন আমার পয়েন্টটা আমার পি হয়, প্রথমে আমি কি কাজ করলাম, ট্রান্সলেট করছি তাই না? ট্রান্সলেট করছি কততে, ফার্স্ট বার 0, -b এতটুকু ট্রান্সলেট করছি, 0, -b ট্রান্সলেট করার পর আমরা এখানে রোটেট করছি -θ, এখানে আমরা
রোটেট মাইনাস থিটা থিটা ডিগ্রি রোটেট করার পর আমরা আবার ওখানকার রিফ্লেকশন পয়েন্ট যেটা সেটা বের করছি। রিফ্লেকশন উইথ রেসপেক্ট টু এক্স। আমি রিফ্লেকশন এক্স দিচ্ছি, উইথ রেসপেক্ট টু এক্স এতটুকু করলাম। তো এটা হচ্ছে এর আগেরটার সাথে আমি গুণ করে দেই। রিফ্লেকশন বের করার পর আমরা কি করছি, রিফ্লেকশন বের করার পর আমরা আবার রোটেট করছি। কতটুকু রোটেট করছি, এবার শুধুমাত্র থিটা ডিগ্রি রোটেট করছি। রোটেট করার পর আমাকে আবার কি করতে হবে, বিতে ওকে নিয়ে যেতে হবে, প্লাস বি করে ট্রান্সলেট করতে হবে। সো আমাদের এখানে ট্রান্সলেট যেটা করছি এখানে ঠিক আছে এতটুকু। তো আপনার মেইনলি প্রশ্নটা কি ছিল এখানে, যে আমি তো শুধু লাইনটাকে সরাচ্ছি, কি 0, b হবে না? এখানে একটা 0, b হবে। আর আমাদের পয়েন্ট ছিল, মেইন পয়েন্ট সেটা হচ্ছে মনে করেন পি পয়েন্টটা ছিল বা এ পয়েন্ট ছিল, এ পয়েন্ট ছিল। তো আমাদের এখানে আমি কাকে ফার্স্ট দেখেন গুণ করা শুরু করেছি, আমরা কোথা থেকে গুণ করি, আমি যেহেতু এই অর্ডারে লিখেছি, কাকে গুণ করছি, আমি এ পয়েন্টকে গুণ করছি কিন্তু, তাই না? তো এই যে এতক্ষণ পর্যন্ত আমি যেটা বললাম লাইনকে সরাও বা এটা মানে এখান থেকে এটাকে সরাও, আমরা অ্যাকচুয়ালি আমাদের পয়েন্টটাকেই ওই ওই লাইনের সাথে সাথেই নিয়ে কিন্তু যাচ্ছিলাম। আর আমরা এখানে এ পয়েন্টটাকে গুণ করেছি। এই টোটাল ট্রান্সফরমেশনটা হয়েছে মনে করেন আপনি ওই যে ইয়ার সাথে লাইনের জন্য, তার সাথে যখন আমি পি পয়েন্টটাকে গুণ করলাম, ওই পয়েন্টটাকে নিয়েই মেইনলি আমাদের পয়েন্টটাই হচ্ছে আমার ট্রান্সলেট হয়ে হয়ে বা ট্রান্সলেট হয়ে রোটেট হয়ে তারপর রিফ্লেকশন আবার রোটেট, তারপর হচ্ছে আবার ট্রান্সফরমেশন মানে ট্রান্সলেট হয়ে ওর আগে জায়গায় চলে গেল। কে গেল, কারণ ওর সাথে আমি যেহেতু এক্স পয়েন্টকে করেছি, সো আমার মেইনলি ওই লাইনটা তো যাচ্ছে, তার সাথে সাথে আমার পয়েন্টটাও যাচ্ছে। তো মেইনলি পয়েন্টটাকেই আমরা এত কিছু কাজ করলাম। এখন দেখি এই জিনিসটা কিভাবে করব। আমাদের একটা ম্যাথ করা আছে এইখানে, দেখেন আপনাদেরকে মনে করেন এইরকম একটা দেওয়া থাকলো যে রিফ্লেক্ট দ্য পয়েন্ট এটা উইথ রেসপেক্ট টু দ্য লাইন y ইকুয়াল x প্লাস 2। তো এখান থেকে ফার্স্টে আমাকে, আমি জানি আমাকে বিটা লাগবে, আমি এখানে বি কি জানি, মাইনাস বি বা বি, এই জিনিস আমাকে বিটা বের করতে হবে। তো আমাদের ইকুয়েশনটা ছিল y ইকুয়াল x প্লাস 2। তো আমাদের মেইন ইকুয়েশন কি ছিল, y ইকুয়াল টু mx প্লাস b, y ইকুয়াল mx প্লাস b, এটা আমার ছিল। সেখানে যদি আমি একটু কম্পেয়ার করি, আমার b এর ভ্যালু এখান থেকে আমরা বুঝতে পারছি b ইকুয়াল 2। আমার যদি এরকম থাকতো y ইকুয়াল টু x মাইনাস 2, b এর ভ্যালু কিন্তু তখন মাইনাস 2 হতো। এগুলো একটু মনে রাখবেন কোথায় মানে নিয়ে যাচ্ছি। তো যাই হোক, এখানে x প্লাস 2 আছে, আমাদের b এর ভ্যালু 2 হলো। তার মানে আমরা ট্রান্সলেশনের জন্য যেটা, সেটা আমি এখন বের করতে পারবো। আমাদের পয়েন্টটা কত, 10,5। তো আমি এখানে মনে করেন আমার পয়েন্ট যেটা 10,5, আর হোমোজিনিয়াসের জন্য আমি 1 দিলাম। এটা হচ্ছে আমার পয়েন্টটা। এখন আমি কি করব, এই পয়েন্টটাকে ট্রান্সলেট করব 0, মাইনাস বি, মানে আমি মানে এই যে ট্রান্সলেটের জন্য যে ম্যাট্রিক্সটা লাগে সেটা করব। 3 × 3 একটা ম্যাট্রিক্স লাগবে। কিভাবে লিখবো, ট্রান্সলেশনের জন্য তো এখানে আমার 1 1 0, তারপর
x এর দিকে যতটুকু আমি ট্রান্সলেট করেছি, এখানে x এর দিকে কতটুকু ট্রান্সলেট করেছি 0, সেজন্য আমার এখানে 0 বসছে। তারপর 0 1 b এর দিকে কতটুকু ট্রান্সলেট করেছি -b, তো আমি এখানে -b দিলাম। সো -b এর জায়গায় আমি কত দিব? b এর ভ্যালু হচ্ছে আমার এখানে কত বের করলাম? 2 বের করেছি, এই যে এখানে b এর ভ্যালু 2, তো এখানে আমি -b মেইনলি দিব, তাহলে এখানে আমি দিচ্ছি -2, তারপরে 0 0 1, এবং এটা হচ্ছে আমাদের গেল ট্রান্সলেশন, যেটা ম্যাট্রিক্স সেটা এই যে এটা হচ্ছে ট্রান্সলেশন। ঠিক আছে, ট্রান্সলেট আমি করলাম। এখন আমাকে এটার সাথে রোটেট করতে হবে থিটা ডিগ্রি। এখানে ফার্স্টে কি হবে? সাইন হবে না কস হবে? রোটেশনের জন্য কস মাইনাস থিটাকে আমি টি দিলাম, থিটাটা একটু কপি করে আনতে পারি। কস মাইনাস থিটা মাইনাস সাইন মাইনাস থিটা, আমরা এই থিটার ভ্যালুটা কোত্থেকে পাবো? হ্যাঁ, এটা একটু দেখি। থিটাটা আমি কতটুকু অ্যাঙ্গেল এনেছি? এখানে দেখেন থিটাটাকে আমাকে আনতে হবে। এখন আমি কতটুকু আনতে পারবো? এই যে এই জিনিসটা এখানে এনেছি। আপনাদের স্লোপের কথা মনে আছে? আমাদের স্লোপটা কিরকম হয়? এটা আমি আরেকটা জায়গায় একটু কপি করে নিই, তাহলে ভালো হবে। আমাদের স্লোপটা কিরকম? মনে করুন আমাদের লাইন তো এটা, সেটা হচ্ছে মেইনলি আমাদের এক্স এক্সিসের সাথে কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এটাই আমার আসলে স্লোপ না? আমার স্লোপ কি? m ইকুয়াল tan থিটা না? এটা কি মনে আছে যে স্লোপ ইকুয়াল m ইকুয়াল টু tan থিটা? তো আমার এখানে কি আমি m এর ভ্যালুটা জানি? এখান থেকে এখানে কিন্তু আমাদের m এর ভ্যালু 1, কারণ x এর সাথে যেটা কোএফিসিয়েন্ট সেটাই কিন্তু আমার m। তো আমি এখানে জানি যে আমার m এর ভ্যালু 1, তার মানে আমি এটা লিখতে পারি না যে tan থিটা কপি করলে ভালো হয়। সো tan থিটা ইকুয়াল তাহলে কত? tan থিটা ইকুয়াল আমি 1 লিখতে পারি না? তাহলে থিটা ইকুয়াল কত? 45 tan ইনভার্স, কেন তো tan ইনভার্স লেখা যাচ্ছে না? আচ্ছা আমি এখানে ইয়া করে লিখি tan ইনভার্স
1, এটাই কি? সো tan ইনভার্স 1 এর ভ্যালু কত? 45। থিটার ভ্যালু পেয়েছি তাহলে আমরা। তো তখন আমরা তাহলে এই জায়গাটাতেই এটার বদলে আমরা ডিরেক্টলি 45 এ লিখে দিই। মানে নিচে আনতে হবে। তো আমরা এখানে এতটুকু লিখে ফেলি যে sin 45 মাইনাস sin 45 এখানে হচ্ছে 0, এখানে কত হবে? এখানে sin মাইনাস 45 cos 45 0 আর শেষে 0 0 1। সো এটাই ছিল আমাদের মনে করেন রোটেট। ম্যাম অলওয়েজ কি 45 ডিগ্রি না, হবে? আমি m এর ভ্যালুটা m দিয়ে আমি বের করলাম। আমার যদি মনে করেন m এর ভ্যালু 2 না হয় যদি মনে করেন 5 হতো, m ইকুয়াল টু মনে করেন যদি 5 হতো তাহলে আমি কি লিখতাম? tan থিটা ইকুয়াল কত? m এর ভ্যালু হচ্ছে m কে আমি তো tan থিটা লিখতে পারি তাই না? m ইকুয়াল tan থিটা, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? তাহলে tan থিটা ইকুয়াল টু 5, তাহলে থিটা ইকুয়াল টু কত? tan ইনভার্স 5 না? থিটা ইকুয়াল tan ইনভার্স 5। এমটা কি mx থেকে আসছে? যে হ্যাঁ mx হ্যাঁ প্লাস হ্যাঁ, g ওখান থেকে আসছে। এখানে হচ্ছে tan ইনভার্স 5। আমি জাস্ট ওই ইকুয়েশনটাকে কম্পেয়ার করব। মনে করেন আমার ইকুয়েশনটা এরকম হলো y ইকুয়াল 5x প্লাস 3। তাহলে আমার b এর ভ্যালু কত বলেন তো? b এর ভ্যালু আমার 3। m এর ভ্যালু কত? m এর ভ্যালু আমার এখানে 5 হয়ে গেল। সো আমার এটা হচ্ছে m এর ভ্যালু হচ্ছে এখানে 5 আর b এর ভ্যালু হচ্ছে 3। সো আমরা জানি যে m ইকুয়াল tan থিটা। সো m এর ভ্যালু হচ্ছে 5, তাহলে tan থিটা ইকুয়াল টু আমি 5 দিলাম, তাহলে থিটা ইকুয়াল টু কত? tan ইনভার্স 5। এভাবে আমরা যে কোনো ভ্যালু বের করতে পারি। এখন যদি আপনাদেরকে এইরকম একটা মানে দিয়ে দেয় যে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, মানে এরকম কিছু একটা ইকুয়েশন, এইটাও তো আমার লাইনের ইকুয়েশন, এটাকেও বলা হয়। সেটাকে আপনাকে আগে ফার্স্টে মনে করেন এই টাইপ মানে y ইকুয়াল টু mx প্লাস c এরকম করে নিয়ে আসতে হবে, মানে লেফট থেকে রাইটে মানে সরায় y ইকুয়াল টু mx প্লাস c এভাবে নিয়ে আসতে হবে। তারপর ওখান থেকে আমি m আর b এর ভ্যালুটাকে বের করব। আর ডিরেক্টলি যদি এইরকম ইকুয়েশনই দেওয়া থাকে তাহলে তো আমাদের কোনো চিন্তা নেই। m এর ভ্যালু হচ্ছে এটা, x এর কোএফিসিয়েন্ট যেটা সেটা, b এর ভ্যালু কোনটা, এই যে প্লাস দিয়ে যেটা থাকছে সেটা। তো আমি এভাবে থিটা যেটা সেটা বের করে ফেলতে পারবো। ম্যাম এইটার এই দুইটার বাইরে কি কোনো ইকুয়েশন আছে যে দিতে পারে एग्जाम? লাইনের ইকুয়েশন আর কি কি আছে আপনারা দেখবেন এটা একটু। সো মেইনলি আমরা কি y ইকুয়াল টু mx প্লাস b এই ফরম্যাটে একটা লাইন নিয়ে আসতে হবে, যে কোনো ইকুয়েশন নিয়ে হোক না কেন। এটা জাস্ট সরাই সামনে পিছনে সরাই নিলেই তো হয়ে যায়। সো এতটুকু কি হলো আমার? এতটুকু আমার হয়ে গেল হচ্ছে রোটেট মাইনাস থিটা ডিগ্রি আমি রোটেট করলাম। সো মাইনাস থিটা ডিগ্রি রোটেট করার পর আমার কি কাজ? বলেন। রিফ্লেকশন কার জন্য করব আমি? এক্স এক্সিসে, তাই না? আমি রিফ্লেকশন উইথ রেসপেক্ট টু এক্স এক্সিস। তো
এক্স এক্সিস এর রেসপেক্টে যদি করি তাহলে আমার ওয়াই এর জায়গাটাতে হচ্ছে -1 হয়। সো 1 0 0 0 -1 0 0 0 1। এটা হচ্ছে আমার এক্স এক্সিস এর সাপেক্ষে। এক্স এক্সিস এর হলে আমার ওয়াই এর জায়গাটাতে -1 হবে। এটা হলো। তারপর রিফ্লেক্ট করলাম, রিফ্লেক্ট করার পর আমাকে কি করতে হবে, এটা আচ্ছা এটা হচ্ছে মাইনাস থিটা ডিগ্রি রোটেট করেছিলাম এখানে, এখানে একটু মাইনাস দিয়ে দিই। তো এবার আমি আবার রিফ্লেকশন পয়েন্ট বের করা হলো। এখন আমি সবগুলো কাজ এখান থেকে যেভাবে গিয়েছিলাম এটার উল্টা পথে যাব। তার মানে আমি রোটেশনটাও উল্টা পাশে করব, মানে এবার থিটা ডিগ্রি রোটেট করব। এবার শুধু আমি ম্যাম খাতায় তো এটা পাশাপাশি লেখা পসিবল না, মানে এতগুলো ম্যাট্রিক্স। খাতায় এখন যদি আপনি ইয়া করে নিতে পারেন, এটাকে হরাইজন্টালি নিয়ে নিতে পারেন, যদি আপনি লিখতে চান তাহলে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা ম্যাম। বাট আপনাদের অর্ডারটা কিন্তু অবশ্যই মেনটেন করা লাগবে। মনে করেন আপনি এতটুকু পর্যন্ত পারলেন, ঠিক আছে, এতটুকু মনে করেন এই পর্যন্ত আসলো, তারপরে এটা আপনি পড়েন নেক্সট লাইনে আপনি বাকিটুকু, বাট ওই অর্ডারটা যাতে থাকে। আপনি একটু মার্ক করে দেখা দিতে পারেন যে এখান পর্যন্ত এটা এসে পরের পার্টটা আমি এখান থেকে শুরু করেছি, পরে তখন বাকিটা মনে করেন এই পাশ থেকে এবার আবার করলেন সেকেন্ড লাইনে, তাহলেও করা যাবে, এটা সমস্যা নেই, বাট অর্ডারটা যাতে ঠিক থাকে। তো এখন আমি মনে করেন থিটা ডিগ্রি করব। থিটা ডিগ্রি করার জন্য এখানে 45, এখানে 45, এখানেও 45, এখানেও 45, আর এই জায়গাটা হবে। আর রোটেট আমি এবার করছি শুধুমাত্র থিটার জন্য, থিটা ডিগ্রি রোটেট। সো থিটা ডিগ্রি রোটেট করাও আমার হলো। এবার আমার কি কাজ, রোটেট করে আমি আগের জায়গায় নিয়ে আসলাম। এখন আমাকে রিফ্লেক্ট, আমাকে মেইনলি ট্রান্সলেট করে নিয়ে যেতে হবে। কোথায়, কতটুকু ট্রান্সলেট করবো এবার, প্রথমবার করেছিলাম কত 0, -b, সো এবার b তে আমি ট্রান্সলেট করব। সো 1 0 0, সো এবার আমি মেইনলি 0, b ট্রান্সলেট করছি, 0, b। তাহলে 0 1, b এর ভ্যালু কত 2 পেয়েছিলাম, আর 0 0 1। ঠিক আছে আমার এটা। আপনাদেরকে এটা যাতে এই ফরম্যাটেই থাকে, মানে এই সিকোয়েন্সটা আপনাকে মেনটেন করতেই হবে। সিকোয়েন্স যদি ভুল করেন তাহলে ওখানে আটকে যাবে। তারপর আপনাকে যেটা কাজ করতে হবে, যে মনে করেন পয়েন্টটাকে আপনি আলাদা রাখলেন, ওটাকে আপনি পরে পয়েন্ট ইয়া করবেন, মাল্টিপ্লাই করবেন। যদি মনে করেন আপনি মানে মাল্টিপ্লাই ইয়া করার টাইম না পান, যে আমি এখানে ক্যালকুলেট করার বা পুরোটা এতগুলো ম্যাট্রিক্স ক্যালকুলেট করার টাইম পাচ্ছি না, ঠিক আছে, তখন মনে করেন মানে হয়তো বা ফুল মার্কস পাচ্ছেন না, কিন্তু আপনি এতটুকু ধরে রেখে দিলেন, তাহলেও কিন্তু মনে করেন কাজ চলবে। এটাই হচ্ছে আমার মেইন পার্টটা, এই ফরম্যাটে নিয়ে আসা, যে আমি বুঝতে পারছি যে কোনটার পরে কোন কাজ হচ্ছে। ঠিক আছে, তো ঠিক আছে, আমার মনে করেন এইটা হচ্ছে পয়েন্ট। আপনাকে মেইনলি আগে এখান থেকে শুরু করে দুইটা দুইটা করে প্রত্যেকটা আমার ম্যাট্রিক্সের আমার এখানে মানে মাল্টিপ্লিকেশন করতে হবে। পুরোটা আমি করলাম, করার পর ওই পুরোটা করে যে ম্যাট্রিক্সটা পাবো তার সাথে আমি এই পয়েন্টার গুণ করব। এই যে দেখেন এখানকার সব ম্যাট্রিক্স গুলো গুণ করে শুধুমাত্র মানে এই যে ট্রান্সফরমেশন যে যতগুলো ম্যাট্রিক্স সেগুলো গুণ করলাম। আমার পয়েন্টটা ছিল 10 5, এখানে হচ্ছে 1 আমি দিয়েছি হোমোজেনাসের জন্য, আর এটা করে আমি মাল্টিপ্লিকেশন আবার করে নিউ কোঅর্ডিনেট এটা পেলাম। সো আমার নিউ কোঅর্ডিনেট দেখেন 3, 12 কিন্তু দিয়েছে, 3 12, 1 কিন্তু দেয়নি। এখানকার 1টা আমরা আসলে ক্যালকুলেশনের সুবিধার জন্য ইউজ করেছিলাম, বাট আমার নিউ কোঅর্ডিনেট যখন চাবে তখন মনে করেন আমাকে 3 12 এইভাবেই রেখে দিতে হবে। পারবো, এম বের করতে পারবো। এম হচ্ছে কিভাবে বের করলাম, এই যে এক্স এর কোএফিসিয়েন্ট যেটা সেটাই হচ্ছে আমার এম। এম থেকে আমি থিটা কিভাবে বের করলাম, tan ইনভার্স এম এর ভ্যালু যেটা সেটা। সো tan ইনভার্স এম এর ভ্যালু দিলেই আমরা কত ডিগ্রি আমাকে রোটেট করতে হবে সেটা আমরা পেয়ে যাচ্ছি, আর বি তো আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, বাকি কাজটা হচ্ছে এখান থেকে। কোনো সমস্যা আছে? না ম্যাম।